ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা অমুসলিম মুশরিক কোনো নারীদেরকে তোমরা বিবাহ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান গ্রহণ না করে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, একজন মুসলিম নারী সে যদি দাসী হয়, সে যদি গরিব হয়, তবুও সে উত্তম একজন অমুসলিম সম্পদশালী সুন্দরী নারী যে তোমাদেরকে আকর্ষণ করে, সে যদি অমুসলিম হয় তাহলে সম্পদশালী সুন্দরী অমুসলিম নারীর থেকে একজন মুসলমান গরিব দাসী নারী আল্লাহর দরবারে উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমরা কোনো মুশরিক পুরুষদেরকে বিবাহ করবে না, অমুসলিম পুরুষদেরকে বিবাহ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, কারণ একজন মুসলমান গোলাম সেও উত্তম একজন অমুসলিম মুশরিক সম্পদশালী সুদর্শন চেহারাবান একজন পুরুষ যদি অমুসলিম হয় তার থেকে একজন মুসলমান গোলামও উত্তম। তোমরা মুসলমান গোলামকে বেছে নিবে। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ তোমরা যদি অমুসলিম নারী অথবা অমুসলিম পুরুষদেরকে বিবাহ করো, সেই অমুসলিম নারী অথবা অমুসলিম পুরুষ তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন, আল্লাহর ক্ষমার দিকে ডাকেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতসমূহ মানুষের সামনে বর্ণনা করেন যাতে করে তারা চিন্তা গবেষণা করতে পারে। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিস ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা। ইসলামের প্রাথমিক যুগে ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা যখন নারীদের মাসিক হতো, হায়েজ হতো, তখন তারা নারীদেরকে সম্পূর্ণ অপবিত্র মনে করত। তখন তারা নারীদের সঙ্গে মিশত না, তাদের সঙ্গে কথা বলতো না, তাদের সম্পূর্ণ আলাদা করে দিত, তাদের সঙ্গে একসঙ্গে থাকতো না, তাদের রান্না করা খাবার পর্যন্ত তারা খেত না। যখন ইসলাম আসলো তখন সাহাবীরা যখন এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন ইসলাম বিধান দিল যে হে রাসূল, আপনি বলে দিন এটা হলো এক ধরনের কষ্ট, সুতরাং এই সময় তোমরা তাদের সঙ্গে সব কিছু করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, তাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে, শুধুমাত্র ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা, যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে সহবাসে মিলিত হবে না। ফাইযা তাতাহহারনা ফাআতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, কিন্তু যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের সঙ্গে সহবাস করতে পারবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে পছন্দ করেন এবং যেই ব্যক্তি পূত পবিত্র থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য ক্ষেত, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত তোমাদের ইচ্ছা মতো চাষ করো। তার মানে তোমরা স্ত্রীর সঙ্গে নিজেদের ইচ্ছা মতো যেভাবে সুবিধা হয় সেইভাবে তোমরা সহবাসে লিপ্ত হতে পারবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শুধুমাত্র স্ত্রীদের পিছনের রাস্তা দিয়ে সহবাস করতে নিষেধ করেছেন, অন্য যে কোনোভাবে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সহবাসে মিলিত হতে পারবে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আখিরাতের জন্য তোমরা কল্যাণকর জিনিস প্রেরণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো।
واعلموا أنكم ملاقوه আর জেনে রাখো নিশ্চয় তোমরা আল্লাহর সঙ্গে মিলিত হবে। ওয়াবাশশিরিল মুমিনিন আর আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন মানে আখিরাতের দিন মুমিনদের জন্য হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম সম্পর্কে আলোচনা করেছেন। কসম সম্পর্কে একটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার, সেটা হলো কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহ বাদে অন্য কোনো কিছুর নামে কসম হলো হারাম। আমরা অনেক সময় কোরআন শরীফ স্পর্শ করে কসম করি, আমরা অনেক সময় মসজিদকে নিয়ে কসম করি, আমরা অনেক সময় মাথায় হাত দিয়ে কসম করি, অনেক সময় রাসূলের নামে কসম করি, অনেক সময় কাবা ঘরের নামে কসম করি। আল্লাহ বাদে এই যত ধরনের কসম আছে সব কসমগুলো হল হারাম। কসম হবে একমাত্র আল্লাহর নামে। কাবা ঘরের কসম কিভাবে হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলা হতো কাবার রবের কসম, কাবার কসম না, কাবার রবের কসম। কোরআনের ব্যাপারে কসম কিভাবে হতে পারে? আল্লাহর কালামের কসম। তার মানে আল্লাহর নাম সাথে এটা সংযুক্ত করতে হবে। আল্লাহর সিফাতি নাম ব্যবহার করা যাবে, রহমানের কসম, রহিমের কসম। আল্লাহর গুণাবলী, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে নাম, এই নামগুলো ব্যবহার করে কসম ছাড়া অন্য যত কসম আছে এই কসমের কোনো বৈধতা নেই। এই কসম পালন করা বাধ্যতামূলক না। তার মানে অনেক সময় ছেলে মেয়েরা প্রেম করতে গিয়ে বলে, কোরআন শরীফ ছুঁয়ে মসজিদ ছুঁয়ে বলে আমি তোমাকে বিবাহ করবো। এই কসমই তো শুদ্ধ হয় নাই, এবং এইটা পালন করা, বাস্তবায়ন করা ওই ছেলের জন্য বা মেয়ের জন্য বাধ্যতামূলক না। কসম হবে আল্লাহর নামে। আর অতীতকালের ব্যাপারে যদি কেউ আল্লাহর নামে কসম করে যে আল্লাহর কসম আমি এই কাজটা করেছি অথবা করি নাই, যদি অতীতকালের ব্যাপারে সত্য বলে থাকে আলহামদুলিল্লাহ, যদি মিথ্যা বলে থাকে আল্লাহর নামে কসম দিয়ে কসম করে, তাহলে সেটা কবিরা গুনাহ, তাওবা ছাড়া সেটা মাফ হবে না। আর ভবিষ্যতের ব্যাপারে যদি কসম করে আল্লাহর নামে, তাহলে অবশ্যই সেটা পূরণ করতে হবে, এটা বাধ্যতামূলক। আর কোনো ক্রমে যদি পূরণ করতে না পারে যে আমি এই কাজটা করব না অথবা এই কাজটা করব, পরবর্তীতে যদি সেই কসম পূরণ করতে না পারে তাহলে তার কসমের কাফফারা দিতে হবে। কসমের কাফফারা কি? কসমের কাফফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে অথবা সম পরিমাণ অর্থের কাপড় দিতে হবে। 2 নম্বর হলো একটা গোলাম আজাদ করতে হবে। 3 নম্বর হলো 3 দিন রোজা রাখতে হবে। এই 3টার যে কোনো একটা পালন করতে হবে কসমের কাফফারা। যদি সম্ভব হয় 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, সেটা সম্ভব না হলে একটা গোলাম আজাদ করতে হবে, সেটা সম্ভব না হলে 3 দিন রোজা রাখতে হবে। আর ভবিষ্যতের কোনো ক্ষেত্রে ভালো কাজ না করার ব্যাপারে আল্লাহর নামে কসম করা যাবে না, যে আল্লাহর কসম আমি মসজিদে যাব না, আল্লাহর কসম আমি তাদের ভিতর মীমাংসা করে দেব না, আল্লাহর কসম আমি রোজা রাখবো না। এরকম নেকির কাজ না করার ব্যাপারে আল্লাহর নামে কসম করতে আল্লাহ নিষেধ করেছেন। সেটাই আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস আল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নেকির কাজ করার ব্যাপারে, আল্লাহকে ভয় করার ব্যাপারে, মানুষের মাঝে মীমাংসা করার ব্যাপারে আমার নামে তুমি এমন কসম করো না যে কসম নেকির কাজে আল্লাহকে বাধা সৃষ্টি করা হয়। মানে কেউ বললো আল্লাহর কসমে মসজিদে যাব না, তাহলে মসজিদে যাওয়ার ক্ষেত্রে আল্লাহকে মাঝখানে বাধা সৃষ্টি করা হলো। এই রকম কসম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুর রহিম। অনেক মানুষের মুদ্রা দোষ আছে, এমনি এমনি কসম খায়। এরম যদি অনিচ্ছাকৃত ভুলে যদি তার অভ্যাসের কারণে সে কসম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য পাকড়াও করবেন না। কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অন্তরের দৃঢ়তার সাথে তোমরা যেই কসম করো সেই কসমের ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহু গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু।
লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে এমন কসম খায় যে আল্লাহর কসম আমি তোমার সঙ্গে মিলিত হব না, সহবাস করব না, এমন কসম যদি খায়, তাহলে সেই কসমের মেয়াদ হলো 4 মাস। যদি কেউ 4 মাসের কম সময় নির্ধারণ করে, 1 সপ্তাহ, 1 মাস অথবা 2 মাস, 3 মাস, এমন যদি কেউ কসম করে, তাহলে সেই কসম পূর্ণ করতে হবে। যদি তার ভিতরে সে কসম ভঙ্গ করে, তাহলে কসমের কাফারা দিতে হবে। আর যদি কেউ 4 মাসের বেশি টাইমের কসম করে, 6 মাস, 1 বছর, তাহলে সেই কসম বাস্তবায়ন হবে 4 মাস পর্যন্ত। 4 মাস পরে হয় স্ত্রীকে ফেরত নিতে হবে, স্ত্রীর সঙ্গে মিলিত হতে হবে, অথবা আদালত ওই স্ত্রীকে তালাক দিতে বাধ্য করবে। স্ত্রীকে নিবেও না, তালাক দিবে না, এভাবে ঝুলাই রাখা যাবে না। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম, যদি সেই স্ত্রীকে ফিরিয়ে নেয়, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াইন আযামুত তালাক, আর যদি সেই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ফাইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয়ই আল্লাহ সব কিছু শ্রবণ করেন এবং সব কিছু তিনি জানেন।